দর্শকদের পাহারা দাও, ইফতিজারের পাহারা দাও, মধ্যমকের পাহারা দাও। চলো রে চলো, আগুন চলো, দর্শকদের কালে হায় ভেঙে দাও, ঘুরিয়ে দাও, দর্শকদের পাহারা দাও। আমার বোন কবরে দর্শক কেন বাইরে, চলো রে চলো, এখন চলো, চলো রে চলো। অব্যাহত নারী নিপীড়ন, ধর্ষণ, হত্যা বন্ধ করতে ব্যর্থ হওয়া স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একটি বিক্ষোভ মিছিল শাহবাগ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হচ্ছে। এই বিক্ষোভ মিছিলটিতে তারা এই ক্রমবর্ধমান যে ধর্ষণের বিচার ও এর প্রতিবাদে কিন্তু একটি মশাল মিছিল অনুষ্ঠিত হচ্ছে। দর্শকদের পাহারা দাও, ইউনূস সরকার ইফতিজারের পাহারা দাও, ইউনূস সরকার প্রতিসমের পাহারা দাও, ইউনূস সরকার, ইউনূস সরকার দাও, ঘুরিয়ে দাও। চলো রে চলো, আগুন চলো, চকের কবিত্ব, জাহাঙ্গীরের কবিত্ব, এই আগুন জ্বালো একসাথে। আমরা আজকের এই জায়গা থেকে হুঁশিয়ারি করে বলতে চাই, সারা দেশের আইন শৃঙ্খলা যে অবনতি করছে, দ্রুত সমাধান না করতে পারি তাহলে অতীতেও আমার এই বোনেরা বাংলাদেশে নিরাপদ থাকবে না। সংগ্রামী বন্ধুগণ, আমি জানি না নেতৃবৃন্দ আপনারা জানেন, আজকে দুপুরে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামক একটি প্ল্যাটফর্ম তারা আজকে যে পদযাত্রা করেছিল ধর্ষণের বিরুদ্ধে, সেই পদযাত্রায় কিন্তু আমরা দেখেছি আজকে ইন্টারিম সরকারের যে পুলিশ বাহিনী, সেই পুলিশ বাহিনী কিন্তু হামলা করেছে। আজকে হামলার মধ্য দিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যে চরিত্র, সেই চরিত্র কিন্তু আমাদের সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে গিয়েছে। সরকার একদিকে নারীর প্রতি মব ভায়োলেন্স উস্কে দিচ্ছে, আরেকদিকে যারা এই ধরনের হত্যাকাণ্ড, খুন, ধর্ষণ, নিপীড়নের বিচার চাইছেন, প্রতিবাদ জানাচ্ছেন, তাদেরকে তিনি ধরে ধরে পেটাচ্ছেন। আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ, তাকে অবিলম্বে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং ক্ষমা চেয়ে তাকে দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, বলে গেছে, আহ্বান জানাতে চাই, আপনারা সারা বাংলাদেশে এই খুন, ধর্ষণ, নিপীড়ন বিরোধী দুর্বার গণ আন্দোলন গড়ে তুলুন। প্রয়োজনে আমরা জুলাই মাসে সেই স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে যেই রকম গণ আন্দোলন গড়ে তুলেছিলাম, প্রয়োজনে আমরা আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে এই খুন, ধর্ষণ, নিপীড়নের পাহারাদার যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে আমরা প্রয়োজনে আবার সেই একই ধরনের গণ আন্দোলন গড়ে তুলবো। এবং এই সরকার যদি আমাদের বোনদের, নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, যদি যানবাহনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তাকে সেই স্বৈরাচারী হাসিনা সরকারের মতো পরিণতি বরণ করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে এখানে অন্যান্য সংগঠন নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। আগামী দিনে যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন